তাই আজকে মাধবেন্দ্র পুরী আমার চতুর্দিকে অযাচক বৈষ্ণব বৃত্তি এবং অহর্নিশি কীর্তন করতে করতে আজকে পরিভ্রমণে বেরিয়েছেন। যেতে 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 আজকে এসেছেন কোথায়? আপনারা সবাই যারা যারা বৃন্দাবন গেছেন আমার সঙ্গে একমত হবেন, যারা 84 কোষ ব্রজ পরিক্রমা করেন, অনেকে হেঁটে হেঁটে করেন, আবার অনেকে যাদের একটু পায়ের সমস্যা আছে তারা অনেকজনা কিন্তু অনেক সময় টোটোতে বা রিস্কাতে অনেক অনেক ইয়েতে করে। তো হয়েছে কি, আজকে কিন্তু মাধবেন্দ্রপুরী ওই যে 84 কোষ ব্রজ পরিক্রমা করতে করতে আপনারা সবাই দেখেছেন গিরি গোবর্ধন পর্বত। ওই যে গিরি গোবর্ধন পর্বত তার পাশেই একটা জায়গা যার নাম গোবিন্দ কুণ্ড। ওই গোবিন্দ কুণ্ডতে আজকে মাধবেন্দ্রপুরী এসেছেন। দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে। মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করলেন আজকে রাত্রিবেলায় আমি এখানেই রাত্রি যাপন করব। আর যখন রাত্রি যাপন করছেন, রাত্রি যাপন করতে করতে তিনি কিন্তু কীর্তন করছেন। সেদিন একজন ভক্ত কোন রকমে তাকে দিয়েছেন, সেই তিনি প্রসাদ পেয়ে আজকে কৃষ্ণ নাম গাইছেন। কিন্তু তার পরের দিন সকাল হয়ে গেছে, সকাল থেকে মাধবেন্দ্রপুরী কিছু সেবা করে না। ওই যে একটা বৃত্তি, নিজের থেকে কিছু তিনি চেয়ে নেবেন না। কেউ যদি দেয় তবে তিনি পাবেন, আর কেউ যদি না দেয় তাহলে তিনি কারো কাছে চেয়ে পাবেন না। তাই মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে আজকে কিছু না পেলে কি হবে, কীর্তনটাই আমার প্রসাদ। তাই আজকে কীর্তন মনের আনন্দে গাইছে, জয় গিরিধারী কৃষ্ণ মুরারি বনচারী মনোহারী ললিত ত্রিভক্ত। জয় গিরিধারী কৃষ্ণ মুরারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারী গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিমান তুমি, তুমি ইচ্ছাময়। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ করো করুণা সাগর। এমন ভাবে কৃষ্ণ নাম করে দিয়েছে মা যে গানটা সোজা পৌঁছে গেছে ভগবানের কর্ণমূলে। গোবর্ধনধারী গোপাল তখন মনে মনে চিন্তা করছে আহারে এত প্রেম, এত অনুরাগ, এত ভক্তি দিয়ে কে আমার নাম গাইছে। তখন দেখছে বাবা বা মাধব তুমি, আচ্ছা সকাল থেকে তোমার কিছু জুটেছে? অন্তর্যামী গোবিন্দ দেখতে পেলেন সকাল থেকে কিচ্ছু জুটে নাই। আচ্ছা মায়েরা তোমরা জানো যে কৃষ্ণ কত বছর বয়সে গিরি গোবর্ধন উত্তোলন করেছিলেন? 7 বছর। 6 বছর বয়সে কালীয় দমন, এগুলো জানতে হবে। 6 বছর বয়সে করেছিলেন কালীয় দমন। 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে করেছিলেন গিরি গোবর্ধন। আর 8 বছর হ্যাট্রিক করে দিলেন, 3 বছরে 3টি বড় বড় লীলা। 6 বছরে কালীয় দমন, 7 বছরে গিরি গোবর্ধন, আর 8 বছরে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা যার নাম রাসলীলা। রাস করেছিলেন 8 বছর বয়সে। আর কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 11 বছর। 11 বছর বৃন্দাবনে, 11 বছর মথুরা। 11 করে কত হয়?
22 বছর। আর 103 বছর ছিলেন দ্বারকায়, 125 বছরের লীলা। তাই ওই যে 7 বছর বয়সে গিরি গোবর্ধন উত্তোলন করেছিলেন, একটি 7 বছরের গোপ বালক সেজে আজকে স্বয়ং ভগবান একটি দুগ্ধ ভাণ্ড নিয়ে আসছেন মাধবেন্দ্র পুরীর কাছে। বলে গোপ রূপে প্রভু আমার, গোপরূপে প্রভু মানে গোপবেশ ধারণ করে ভগবান স্বয়ং আসছে দুগ্ধ ভাণ্ড লইয়া। মাধবপুরীর সম্মুখেতে ভগবান আমার আসিলেন দাঁড়াইয়া। ওই না মাধবের মুনির সামনে আসিয়া দাঁড়াইয়া। আবার মাধবপুরী সম্মুখেতে আসিলেন দাঁড়াইয়া। ওই না মাধবপুরীর সম্মুখে আসিলেন দাঁড়াইয়া। মাধবেন্দ্র পুরীর কাছে যখন এসেছে, মাধবেন্দ্র পুরী মনে মনে চিন্তা করছে, এত সুন্দর বালক তো আমি কহু আগে দেখি নাই। কেন দেখবে? যিনি জগদীশ্বরের মালিক ভগবান, তিনি কম দেখতে? তিনি 7 বছরের বালক সেজে এসেছে। ও মাধব বলছে, মাধব আমার নাম তুমি কি করে জানলে? আর ভগবান হেসে হেসে বলছে, আমি না জানি? আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, তুমি আমার নাম করো, তুমি আমার চিন্তা করো, আমি তোমায় না চিনি? ও মাধব, তুমি নাকি সকাল থেকে উপবাসে আছো, তুমি নাকি সকাল থেকে কিছু খাওনি, এই দেখো আমি তোমার জন্য দুগ্ধ এনেছি, তুমি একটু খাবে? মাধবেন্দ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভগবানের দিকে, মনে মনে চিন্তা করছে, না না, এত সুন্দর বালক একবার মন ভরে আগে ভালো করে দেখে নি। জানে না তো যে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। যেই না ভগবান হস্ত দিয়েছে, চমকে উঠেছে মাধবেন্দ্র। ও বালক, তোমার কি নাম? ভগবান মনে মনে চিন্তা করছে, একে দুগ্ধ দিতে এলাম, আবার নাম জিজ্ঞাসা করছে, একটু রাগ দেখাতে হবে। আবার বারবার বলে, কি নাম, কোথায় থাকো? বারবার করে যদি নাম জিজ্ঞাসা করো, আমি এখান থেকে এখনই চলে যাবো। ও বাবা, এইটুকু ছেলে আর এত রাগ? নাও নাও নাও, তুমি দুগ্ধ ভাণ্ডটা নাও, দুগ্ধটা পেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তোমার নাম বলতে হয় না, তুমি থাকো কোথায়? ভগবান মনে মনে চিন্তা করছে, আমি কোথায় থাকি না? কোথায় আমি থাকি না? সৃষ্টি স্থিতি লয় প্রলয় স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গাতে আমি থাকি। আচ্ছা মায়েরা, ভগবান থাকেন কোথায়? ওই যে নারদ মুনি একদিন প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি থাকো কোথায়? ভগবান উত্তর দিয়েছিলেন, না হাং তৃষ্ণা, আমি বৈকুণ্ঠে, মানে আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় নেছ, মানে আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান বললেন, মদ ভক্তা যত্র গায়ন্তি, মানে যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তুলে আমার নাম কীর্তন করেন, তাই গৌর হরি 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 তত্র তিষ্ঠামি, হে নারদ আমি সেখানেই থাকি। তাহলে বারবার করে যখন জিজ্ঞাসা করছে তুমি থাকো কোথায়, এবার কি উত্তর দিচ্ছে ভগবান দেখো। বলে, বালক কহে গোপ আমি, কোথায় থাকি শুনতে চাও? এই গ্রামেতে থাকি। বিশেষত্ব শুনবে, আমারও গ্রামেতে কেউ না রহে উপবাসী। বালক কে গোপ আমি, এই গ্রামেতে থাকি। আমার গ্রামেতে কেহ না রহে গোপবাসী। বালক কহে গোপ আমি, এই গ্রামে থাকি, আমারও গ্রামেতে কেউ না রহে উপবাসী, মানে আমার গ্রামে যারা থাকে কেউ উপবাসে থাকে না। বলে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে। বলে, উপবাসে উপবাসে থাকে না সে।
আমার গ্রামে বাস করে সে যে উপবাসে থাকে না যে আমার গ্রামে বাস করে যে বলে উপবাসে উপবাসে থাকে না সে আমার গ্রামে বাস করে যে উপবাসে থাকে না সে আমার গ্রামে বাস করে যে আমারও গ্রামেতে কেউ না রহে উপবাসী ও গো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। বালক তাহলে এক দৃষ্টে যখন তাকিয়েছে মাধবেন্দ্র পুরী বলছে, হ্যাঁ রে আমি যে উপবাস আছে তোকে বললো কি? তখন ভগবান বলছে, কে বললো জানো মাধব? এখানে যারা গোপীরা আছে তারা যমুনাতে জল আনতে এসেছিল, তোমাকে দেখেছে সকাল থেকে তুমি নাম করছো, তুমি কিছু খাওনি, তাই আমাকে বলেছে আমি তোমার জন্য দুগ্ধ নিয়ে এসেছি। তখন বলছে, বেছে বেছে আমার কথাই বলতে পেলো, আর তুই আমার জন্যই দুধ নিয়ে এলি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই যেই না বলেছে, বলছে ঠিক আছে অত কিছু তোমাকে জানতে হয় না, তাহলে আমি আজকে চলি। আর তুমি কি করবে, তুমি ওই দুগ্ধটা পেয়ে পরে ভালো করে ওই যে মাটির পাত্র আছে ওটাকে মেজে ঘষে উপুড় করে রাখবে, আমি ঠিক এসে তোমার কাছে নিয়ে চলে যাব। এবার ছেলেটা যেই না চলে গেছে, স্বয়ং ভগবান যেই না চলে গেছে, আজকে মাধবেন্দ্র পুরী দুগ্ধটা পান করছে, মনে মনে চিন্তা করছে এত মিষ্টি দুগ্ধ তো আমি আগে কবু খাইনি। কি করে জানবে? ভগবানের হাতের প্রসাদ, আমরা যেগুলো ভগবানকে দিই সেগুলোকে বলে ভোগ, আর ভগবান পাওয়ার পরে যেগুলো আমরা পাই সেগুলো বলে প্রসাদ। তাই ভগবানের প্রসাদ মাধবেন্দ্র পুরী জানে না, অম্লান বদনে আজকে গ্রহণ করেছে। আর রাত্রিবেলায় আজকে বসে আছে, অপেক্ষা করছে কখন বালকটা আসবে, আমি আরেকবার বালকটাকে দর্শন করব। কিন্তু এই করতে করতে মেজে ঘষে উপর করে রেখেছে, আজকে হঠাৎ মাধবেন্দ্র পুরী একটু ঘুমিয়ে গেছে। ভগবান আর থাকতে পারলেন না, মাধবেন্দ্র পুরী যখন ঘুমিয়ে গেছে, মাধবেন্দ্র পুরী যখন ঘুমিয়ে গেছে, রাত্রিবেলায় স্বয়ং ভগবান মাধবেন্দ্র পুরীর স্বপ্নাদেশে এসেছে, মাধব তুমি আমায় চিনতে পারলে না? তুমি আমায় চিনতে পারলে না? মাধব তোমার কাছে দুগ্ধ ভাণ্ড নিয়ে অন্য কেউ যায়নি গো, তোমার কাছে আমি গেছিলাম। কে তুমি? আমি? কেন মায়ার সংসারে থাকতে থাকতে আমায় ভুলে গেছো? প্রভু মায়া সংসারে থাকি ঠিক, কিন্তু মায়া যে আমার নাই। আমি যে অযাচক বৃত্তি গ্রহণ করেছি, আমি যে তোমার নাম করি, মায়া কি করে আসবে? শুনতে চাও মাধব আমি কে? তুমি দেখতে চাও? আমার হাতটাকে ধরো। ভগবান বাড়িয়ে দিলেন হাত, ভগবানের হাত ধরে আজকে মাধব গুটি গুটি পায়ে চলেছে বৃন্দাবন। মাধব জানো মাধব, ভগবান একটা জায়গায় নিয়ে এসে পরে বলছে, জানো মাধব আমি অনেক দিন ধরে এই বৃন্দাবনে চাপা পড়ে আছি গো। আমি গোবর্ধনধারী গোপাল, আমার যে সেবক ছিল সে প্রত্যেক দিন আমায় সেবা করত, কিন্তু জানো মাধব ম্লেচ্ছরা আক্রমণ করার জন্য আমাকে একটা কুঞ্জের মাঝে আমার সেবক দিয়ে গেছে, বলেছিল যে কিছুদিন পরে আমাকে আবার ফিরিয়ে নিয়ে সেবা কাজ করবে, কিন্তু ও আর আসেনি। আমি তোমার মতো একজন ভক্তের প্রতীক্ষা করছিলাম মাধব, আমি আর কষ্টে থাকতে পারছি না, আমি জগতের নাথ গোপীনাথ হতে চাই, তুমি আমায় তাড়াতাড়ি উদ্ধার করে দাও না মাধব, তুমি তাড়াতাড়ি আমায় উদ্ধার করে দাও। আমি তোমারও প্রাণের ঠাকুর, গোবর্ধন ধারী না
ওগো বৈষ্ণব প্রধান দূত আমায় উদ্ধার করো, আমি থাকতে পারছি না মাধব। বৈষ্ণব প্রধান ওগো মাধব গো মাধব গো ওহে মাধব গো মাধব গো, আমায় উদ্ধার করে দাও মাধব, আমি অনেক কষ্টে আছি, আমায় এবার মাধব মাধব মাধব। আমি জগ মাঝে নীলে মাধব এ প্রতিষ্ঠা পেতে যা, তুমি আমায় উদ্ধার করো, বলে তোমার প্রাণের ঠাকুর আমার গোবর্ধন ধরে না, এবার দ্রুত আমার উদ্ধার করো মাধব, বৈষ্ণব প্রধান। মাধব আমি একাই অনেক কষ্টে আছি, এক কুঞ্জের মাঝে আমাকে অনেক কষ্টের মধ্যে রেখেছে আমার সেবক, আমার গায়ে মাটি চাপা পড়েছে, প্রত্যেক দিন আমার উপর দিয়ে কত জনানা চলে যায়, তুমি আমায় উদ্ধার করে দাও না মাধব, আমি আর থাকতে পারছি না। হঠাৎ স্বপ্নাদেশ কেটে গেল মাধব। মাধব রাত্রিবেলায় উঠে বসলেন, সকাল হতে না হতে বৃন্দাবনে ছুটে গেলেন। ছুটে গিয়ে ব্রজবাসীদেরকে বললেন, ওগো ব্রজবাসী, তোমাদের এখানের ভগবানের নাম গোবর্ধনধারী গোপাল, ও বড় কষ্টে আছে গো। তোমাদের বাড়িতে যার কাস্তে আছে, কোদাল আছে, সব নিয়ে এসো, ওই গোপালকে যে আমাকে উদ্ধার করতে হবে। হাত ধরে নিয়ে গেল গোবর্ধনের কাছে, গোবর্ধন পর্বতের কাছে, দেখছে দু মানুষ জঙ্গল, সবাই মিলে আজকে পরিষ্কার করতে শুরু করলো। মাধবেন্দ্রপুরী তখনও দেখা পেলেন না। হে গোপীনাথ, সর্বদা নিরন্তর বদনে তোমার নাম করেছি, সর্বদা কৃষ্ণ কৃষ্ণ নাম বলেছি, এবার দেখা দাও, একবার দেখা দাও। আজকে হঠাৎ একটি কুঞ্জ দেখতে পেলেন মাধবেন্দ্রপুরী, যেই না ভেতরে গেলেন দেখছে আজকে গোপাল শুয়ে আছে, পড়ে আছে মাটির উপরে। কে না জানি কত মাটি দিয়েছে, সবাই না জানি প্রত্যেক দিন গোপালের উপর দিয়ে পতিত হয়ে চলে যায়। সকলকে নিয়ে মাধবেন্দ্রপুরী আজকে গোপালকে ওপরে ওঠালেন। ভক্তের পরস্পে ভগবান দ্বিগুণ ভারী হয়ে গেলেন। কেন না ভগবানের ভক্তের স্কন্ধে চাপবেন বলে। মাধবেন্দ্রপুরী এবার একাই তুলতে পারছে না, যত যত বলবান ব্যক্তি আছে মাধবেন্দ্রপুরী সকলকে ডাকলেন। কাঁধে করে আজকে গোপালকে স্নান করানো হলো, চন্দন মাখানো হলো, প্রতিষ্ঠা হলো গোপাল। ওই যে আমরা অন্নকূট মহোৎসব করি না, ওই অন্নকূট মহোৎসবটা প্রথম কিন্তু এই মাধবেন্দ্রপুরী এনেছিলেন। অন্নকূট মহোৎসবের ব্যবস্থা করা হলো, আর গোপাল প্রত্যেক দিন সেবা পায়। আর মাধবেন্দ্রপুরী গোপালকে উদ্দেশ্য করে বলে, জয় গোপাল, জয় গোপাল, গিরিধারী চন্দনে চর্চিত
বনমালা গলে সোনার নূপুর তব চরণ যুগলে আজানুলম্বিত ভুজৌ বঙ্কিমোঠা যশোদা নয়ন মনি নয়নাভিরা এসো 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 নব ঘন দেখতে দেখতে আজকে মাধবেন্দ্রপুরী অনুকম্পায় অন্নকূট মহোৎসব শুরু হয়ে গেল। গোপালকে নিয়ে শুরু হলো সভা পূজা। চতুর্দিকে সবাই জয়গান গাইতে গাইতে লাগলো গোবর্ধনধারী গোপাল কি, গোবর্ধনধারী গোপাল কি, গোবর্ধনধারী গোপাল। এইভাবে যেই না প্রত্যেক দিন সেবা করে, আজকে রাত্রিবেলায় সেবা দিয়ে পরে মাধবেন্দ্রপুরী আবার বৃন্দাবনের মাটিতে শুয়ে আছেন। গোপাল আবার স্বপ্নাদেশ করলেন। গোপাল বলে মাধবা মা আমার তাপ নাহি সহে, মলয় চন্দন লেপ। ও মাধব তাপ তবে যাবে, মলয় চন্দন লেপ তাবে তবে যাবে। বলে মলয় মলয় বলে মলয় চন্দন লেপ তাপ তবে জুড়ায় যাবে। মলয় চন্দন লেপ তাবে দূরে যাবে। বলে তাপ আমার জুড়াইয়ে যাবে, ওই না তাপ আমার জুড়াইয়ে যাবে। বলে তাপ আমার জুড়াইয়ে যাবে। তাপ আমার জুড়াইয়ে যাবে। মলয় চন্দন লেপ তাপ আমার জুড়াইয়ে যাবে। ওই না মলয় চন্দন লেপ তাপ আমার জুড়াইয়ে যাবে। বৈষ্ণবের কথা যখন চলে এসেছে মায়েরা, আপনাদের কাছে আমি হাত জোড় করে একটা নিবেদন করব। আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ মাধবপুরি করার জন্য আসে, কেউ যদি ভিক্ষা করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার একটা 16 আনা দেওয়ার সামর্থ্য, সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা কিন্তু বোঝা যাবে না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতেন। কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এবার অন্য কিছু করে খাতা থেকে ভিক্ষা করতে চলেছিস? তা পুরী ধামে সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়। ওই মায়ের ঘরে কেন যায়? অত গালি মন্দ দেয়? তখন বাবাজি বলতো, কিছু তো দে, খালি হাতে তো আর ফেরাই না, গালি বন্ধ হলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই বুড়ি মায়ের ঘরে যাবে, বুড়ি মা কি দিচ্ছে জানো? সকালবেলায় সবে মাত্র কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছে। আজকে সকাল সকাল চলে এসেছে। অন্যদিন গালি মন্দ দেয়, আর আজকে গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুড়ে মেরে। জয় রাধে। বৈষ্ণব কি করেছে জানো? বৈষ্ণব একটা কথা বলে,
ওই গোবর জল দেওয়া কাপড়টাকে প্রথমে পুরীর সমুদ্রে নিয়ে গিয়ে ভালো করে ধৌত করেছে, মানে ধুয়েছে। যখন ভালো করে ধোয়া হয়ে গেছে, কাপড়টাকে রোদে শুকাতে দিয়েছে। রোদে যখন শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে পোলতেটা দিয়েছে। দিয়ে পরে বলছে, ওগো জগন্নাথ জগতে কাহা বসি রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। উলুধ্বনি। বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি কৃপা করো। অনেক ভাগ্য ফলে, অনেক ভাগ্য ও যে দিয়েছে গো বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা কৃপা করো। তাই অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে বৈষ্ণব সেবা। অনেক ভাগির ফলে বৈষ্ণব আসিয়া মেলে, হরে বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। না দিয়ে বৈষ্ণবের সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। হরে